শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেব শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়ি কাটায় 7:30 বাজতে যায়, আর কর্তামশাই কিন্তু আজকেও সকাল সকাল বেরিয়ে পড়েছে কর্মক্ষেত্রে। আবার দুপুরবেলা আসবে। তাই এদিকে দেখো আমি নিজের জন্য তো 1 কাপ চা করলাম, তার মধ্যে কিন্তু 1 চামচ মধু দিয়ে দিলাম। আর এইভাবে চা খেতে তো আমার খুবই ভালো লাগে, আমি কিন্তু চিনি ছাড়া খাই। তা মধুটা দিয়ে এই কারণে কাছে শুধু শুধু মধুটা খেতে না কিরম লাগে, তার জন্যই চায়ের সাথে মিক্সড করে খেয়ে নিলাম। আর আজকে করছি এই যে ডাল ভাত, ডিম ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, এইটা মেখে দিয়ে দেবো। আর মেয়ে যেহেতু মাছ খেতে পছন্দ করে না, তাই মেখে ডিম দিয়ে, ডাল দিয়ে, পটল ভাজা দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে দেবো। তার সাথে একটু বেশিই ভাতটা দিলাম। ও যতটা খাবে তার যেটা থাকবে সেটা কিন্তু আমি টিফিন খেয়ে করে নেবো। তারপর মাছের ঝোলটাও বসাবো। আজকে কিন্তু ঝটপট করে কাজগুলো করছি, কারণ দেখবি সকালে উঠলে না কাজগুলো যদি তাড়াতাড়ি করি তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি ঢিলে দিই তাহলে কিন্তু ওই ঢিলেই হয়ে যায়। আর শীতের কালে দেখবে এক জায়গায় বসে থাকলে না আর উঠতে ইচ্ছা করে না, আর হাতে যদি ফোন থাকে ব্যাস হয়েই গেল। তা দেখো এখানেও কিন্তু আমি মাছের ঝোলটা ঝটপট করে নিলাম। মাছের ঝোলটা তো এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে মেয়েও বেরিয়ে যাবে, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে, চলো। আজকে মেয়ের পছন্দের খাবার হয়েছে, তাই একটু বেশি খেয়ে ফেলেছে বেচারা, ওর জন্য পেটে হাত বোলাচ্ছে। আর ওকেই আমি দেখাচ্ছি। তাও বলছে মা আমি মোটা হয়ে যাবো, এরম ভাত খাইও না আমাকে। তা ভাত কিন্তু আমার জন্যও রেখে গেছে, কারণ রোজ ওর থালায় কিন্তু আমিও ভাতটা খেয়ে নিই। আর কি বলো তো, কলেজে যায়, সেই আসবে 4টে 5:30 এরম বেজে যায়, আর তখন এসে তো আর ভাত খাওয়া যায় না, আর ও খেতেও চায় না। আর ওর জন্যই কিন্তু আমি ওকে প্রত্যেক দিন ওই কলেজে যাওয়ার আগে ভাতটা খাই। আর এই সময় তো ভাতটা খায় না, তার জন্য কিন্তু ওর একটু অসুবিধাটা হচ্ছে। আর ওই টিফিন যে করে দেবো, টিফিনটা কি বলতো, গরমকালে তবু ঠিক আছে, কিন্তু শীতকালে না ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না, তার জন্য ওকে একটু শুকনো খাবার দিয়ে দেই। আর এইদিকে বসলাম পালং শাক ছাড়াতে। পালং শাকটা ধুয়ে নেবো, কারণ পালং শাকটা পুরো কচি আর কি বলতো কাদা মাখানো রয়েছে। তার জন্য কলে জল চলে এলে ভালো করে ধুয়ে নেবো, ওর জন্য তাড়াতাড়ি করে ছাড়াতে বসলাম। তোমাদের সাথে একটু কথা বলি, কয়েকটা ইম্পর্টেন্ট কথা, যেগুলো হচ্ছে কি বলতো, দেখবো স্বামী স্ত্রীর সম্পর্কে এই 7টি নিয়ম যদি মেনে চলি না, তাহলে দেখবে ঝগড়া বা দূরত্ব কোনো কিছুই বাড়ে না। এক হলো দেখো, কখনো একের অপরকে কোনো কিছু কথা, কোনো কথা লুকোনো উচিত নয়, সব কথা কিন্তু শেয়ার করা উচিত। একের অপরের সাথে বন্ধুত্বর মতো আচরণ করা উচিত, 2 নম্বর। আর 3 নম্বর হলো ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বড় করার কোনো মানে থাকে না, তাহলে কিন্তু ঝগড়া বড় যত করব তত কিন্তু ঝগড়া বাড়তে থাকে। আর 4 নম্বর হলো স্ত্রীর নিজস্ব কথা অন্যের সাথে শেয়ার করলে সেই কথাটা কিন্তু সে যে আরেক কান করবে না তার কোনো মানে নেই, তাই না? সে তো আরেক কান করতেই পারে, আর তারপরে কি বলে, সেই ঘুরে ফিরে স্বামীর কানে চলে আসে, ব্যাস তখন আবার অশান্তি বাড়ে। আর 5 নম্বর হলো দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢোকাতে নেই। নিজেদের ঝগড়া হবে নিজেরাই মেটাবো। হ্যাঁ, খুব নিজের বন্ধু, কাছের খুবই বন্ধু যদি হয়, সে তোমার কষ্টে কাঁধে, তোমার সুখে, সুখের সময়ও তোমার থাকবে, দুঃখের সময় থাকবে, সেই বন্ধুকে তুমি কথা শেয়ার করতে পারো। তাহলে কি হবে, সেই বন্ধু কিন্তু কোনো সময় তোমাকে ছোবল দেবে না। ঠিক এখন বন্ধু মানেই সব সময় কুট কাচালি। আর সত্যি কথায় এখন বন্ধু পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার থাকে, এরকম খুব কম বন্ধু কিন্তু অনেকের কপালে জোটে। চলো এরপরে 6 নম্বরটা বলি। নিজেদের দোষটা স্বীকার না করে একের অপরের ওপরে চাপিয়ে দিতে নেই, যে হ্যাঁ আমি দোষ করেছি, সেটা স্বীকার করে নিলে ঝগড়াটাও কিন্তু আমাদের মধ্যে বাড়ে না। সবচেয়ে মেন হচ্ছে কি বলতো, ঝগড়া। এই ঝগড়াটা যত করব তত কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে চির পড়ে, তাই না? এই সম্পর্কটা চির পড়লেই কিন্তু তারপরে আস্তে আস্তে সব কিছুই কিন্তু একে একে চির পড়তে থাকে। মাথায় তেলটা দিয়ে ভালো করে ম্যাসেজটা করে তারপরে ঝটপট করে মাথাটা ঘষে এলাম। আর ঘষে আসার পরে এর মধ্যে মাথার মধ্যে আমি একটা সিরাম দিচ্ছি, লুইস কোম্পানি। এই দেখো, এই লুইসটা আমি সিরামটা দিচ্ছি, তা ভালোই, আমি আগে স্টিকটা দিতাম, তা এখন লুইসটা ব্যবহার করছি। আর এখানে একটু নিভিয়া ক্রিম দিয়ে দিলাম, আর স্বামীর মঙ্গলের জন্য একটু সিঁদুর পরে নেবো। এরপরে তোমাদেরকে 7 নম্বরটা বলি, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়টা, গতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত যে কথা বলবে না সেটা কিন্তু খবরদার করো না। যেদিনকে ঝগড়া হবে হয়তো 2-3 মিনিট পরে কিন্তু ঝগড়াটার মিটমাট করে নেওয়াটা ভালো, জানো তো, নাহলে কিন্তু ওটা অনেক দিন কিন্তু গড়াতে থাকে।
খাওয়া দাওয়া করার পর ভালো একটা ঘুম দিচ্ছি, মাথায় যেহেতু ঘষেছি তাই কিন্তু ঘুমটাও পেয়ে গেছিলো। আর একবারে তোমাদের কাছে সন্ধেবেলা হাজির হলাম। আজকে আমার মেয়ে কলেজ থেকে আসার পরই শুরু করেছে কোল্ড কফি খাবে। বোঝো ঠেলা, শীতকালে কোল্ড কফি! বাপরে বাপ! আসলে কি বলো তো, গরমকালে না রান্নাঘরেও ঢুকতে চায় না। রান্নাঘরটা যেহেতু ছোট আমার, তার জন্য দুজনে ঢুকলে না প্রচণ্ডই গরম লাগে, দেখো তো। আর ওর জন্য শীতকালে ও রান্নাঘরে টুকটাক করে এটা ওটা করতে চায়। আমিও বারণ করি না, যে ও যখন ইচ্ছে হচ্ছে করবে তা করুক। তার এই দেখো এখানে কিন্তু কফিটা ফেনাটা করেছে, এরপর ও আইস দিচ্ছে। দেখো বোঝো ঠেলা! আর যা ঠান্ডা এখন পড়েছে, ঠান্ডা পড়ে না ভালোই কিন্তু আমাদের এখানে ঠান্ডাটা পড়েছে। তা আমার ঘরে কিন্তু অতটা ঠান্ডা লাগে না। আমার ঘরে কিন্তু এখনও মানে সোয়েটার, যে ওই সকালবেলাটুকু একটু সোয়েটারটা গায়ে দিই, তারপরে কিন্তু সোয়েটারটার গায়ে দিতে লাগে না। তা এইবারে দেখো ফ্রিজ থেকে একদম ঠান্ডা দুধ বার করে দিচ্ছে। চলো এই ফাঁকেতে যে কথাটা প্রতিদিন বলি সেই কথাটাই বলে নিই ঝটপট করে। আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আর তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্টটা করো। কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে। আর তোমাদের মিষ্টি কমেন্টের দ্বারাই জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয়। তা আর যারা এখনও পর্যন্ত আমার সাথে বন্ধু করনি, তারা ঝটপট করে আমার সাথে বন্ধু হয়ে যেও, আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেও। তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব করো। আর পাশে যে বেল আইকন ওটা টং করে বাজিয়ে দিয়ে আমার নতুন ভিডিও চাইলে সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আজকে করবো পালং পনির, বুঝতেই পারলে। তা পালং শাকটা কিন্তু আমি সেদ্ধ করে ওটাকে মিক্সারে বাটার আগে আমি কিন্তু বরফ জলের মধ্যে পালং শাকটা ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু এরকম সবুজ কালার রঙটা রয়েছে, নাহলে কিন্তু রঙটা অন্যরকম হয়ে যাবে। আর ওদিকে আমি পনিরটা লাল লাল করে ভেজে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। আর পালং শাকটা কিন্তু আমি কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটেছি, আর আজকে পুরো নিরামিষ করছি। প্রথমে বাটার দিচ্ছি, বাটার মধ্যে কালো জিরে দিয়ে পালং শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে তারপরে কিন্তু পনির ভাজাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন এটা অনেকটা আরেকটু মানে হবে, তারপরে কিন্তু আবার নামানোর আগে বেশ করে বাটার দিয়ে দেবো। ব্যাস, আমার পালং পনির রেডি। আর এর সাথে জানো রাতে কী নিয়ে এসছে কর্তা মশাই? এর সাথে রাতে নিয়ে এসে রুমালি রুটি আর রয়েছে রসগোল্লা। আজকের খাবারটা ফাটাফাটি হয়ে গেল রাতের। তা চলো বন্ধুরা, এখানেই আমি ভিডিও শেষ করব। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরে কিন্তু যত্ন নিও। কারণ শীতকালে কিন্তু শরীরে দেখবে অনেকটা টান ধরে। তা সবসময় একটু বেশি করে ক্রিম মাখবে। আর রাত্রিবেলা যদি বোরোলিংটা মাখো তাহলে তো ব্যাস, স্কিনটা কিন্তু খুব সকালে উঠে দেখবে আয়নার সামনে গিয়ে নরম নরম স্কিন থাকবে। তা চলো, অনেক বকবক করলাম, এবারে বিদায় নেই। আবার আসবে নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। তাহলে এখন আসি, টাটা, বাই বাই, গুড নাইট।